আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। দূরে কাছে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সুধী, আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে স্বৈরাচারী শাসক হাসিনা এবং তার অধীনস্থ লোকজনদেরকে কোনোভাবেই ক্ষমা করা উচিত হবে না। আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই। রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে অনেক লোক সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা বলছে যে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার জন্য। প্রিয় সুধী, আমরা আওয়ামী লীগকে কখনোই ক্ষমা করা এই জাতির জন্য কল্যাণকর হবে না। আপনারা জানেন 18 বছর গোটা দেশব্যাপী তারা যে ত্রাস কায়েম করেছিল, সেখান থেকে আল্লাহ আমাদেরকে এই জাতিকে মুক্তি দিয়েছে। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি এবং ভবিষ্যতে এরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, এই জন্য তাদেরকে সমূলে নিশ্চিহ্ন করে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ক্ষমা করা এটা অত্যন্ত একটি ভালো গুণ, কিন্তু যারা সীমালঙ্ঘন করেছে তারা কখনোই মানুষ হতে পারে না। আওয়ামী লীগ যারা করেছে, যারা ছাত্রলীগ ছিল, তারা 18 বছর গোটা দেশব্যাপী সাধারণ মানুষের উপর যে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, এই জন্য তাদেরকে ক্ষমা করা যাবে না। আজকে আমরা যদি তাদেরকে ক্ষমা করে দেই, এই দেশবাসী যদি তাদেরকে ক্ষমা করে দেয়, এমন একটি সময় আসবে হয়তোবা তারা এদেশে আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারে। তখন কিন্তু আজকে যারা এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই দেশকে স্বাধীন করলো, তাদের অস্তিত্ব বিলীন করে দিবে। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই অবগত রয়েছেন যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তাদের অনেক নেতারাই এ ধরনের বক্তব্য দিত যে যেদিন আওয়ামী লীগ এই দেশের ক্ষমতা ছেড়ে দিবে সেদিন বাংলাদেশে কয়েক লক্ষ মানুষ ইন্তেকাল করবে, কয়েক লক্ষ মানুষকে হত্যা করা হবে। যদিও আজকে স্বৈরাচার হাসিনার পতন হয়েছে, আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে, কিন্তু আওয়ামী লীগের যেটা প্রেডিকশন ছিল ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি। কিন্তু আমরা আশঙ্কা করি এই আওয়ামী লীগ যদি আবার কখনো এদেশে ক্ষমতায় আসতে পারে, তাহলে আজকে যারা আন্দোলন সংগ্রাম করেছে এদের কিন্তু অস্তিত্ব বিলীন করে দিবে। এই জন্য ইন ফিউচারে এই দেশের ভিতরে এই সন্ত্রাসী, এই জুলুমবাদ অত্যাচারীরা যেন আর এই দেশে কখনো মাথা চাড়াতে উঠতে না পারে, এই জন্য তাদেরকে এখন থেকে সমূলে নিশ্চিহ্ন করে দিতে হবে। প্রিয় সুধী, মানুষকে ক্ষমা করা অবশ্যই ভালো গুণ, কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কিসাসের বিধানও দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, যে আল্লাহ তাআলা মানুষের উপর কিসাসকে ফরজ করে দিয়েছে। যদি কোনো মানুষ কোনো পুরুষকে হত্যা করে তাহলে তাকে হত্যার বদলে হত্যা করতে হবে। এটা আল্লাহ তাআলার বিধান। যারা এতদিন ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে জুলুম করেছে, খুন করেছে, মিথ্যা মামলা দিয়েছে, এই জন্য তাদের প্রত্যেকের একটা বিচার হওয়া উচিত এবং বিচার করতে হবে। তাদেরকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না। এই জন্য আমি বলতে চাচ্ছি, আমাদের চারপাশে যারা মানুষের প্রতি এতদিন জুলুম করেছে, নির্যাতন করেছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন এবং প্রতিহত করে তাদের সুবিচার নিশ্চিত করাই হচ্ছে বর্তমান স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য।